নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগত বলছি। তো আজকে বানাতে চলেছি খুব পরিচিত একটা রান্না, সজনে ডাঁটার পোস্ত, মানে সর্ষে পোস্ত। তো এখানে আমি কিছু সজনে ডাঁটা কেটে একদম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, শিলনোড়ায় আমি একটু পোস্ত আর কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে রেখেছি। এবার এটাকে বেটে নেবো। আর ততক্ষণে এই সজনে ডাঁটাটাকে একটু সিদ্ধ করতে দিই। গ্যাসটা অন করলাম, অল্প একটু জল দেবো, বেশি জল না, একদম অল্প জল দিলাম। দেওয়ার পর এবার এই সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার সামান্য একটু নুন দেবো, একদম অল্প একটু নুন দেবো। এই যে একদম অল্প একটু নুন দেব। নুন দিয়ে সজনে ডাঁটাগুলোকে অল্প একটু সিদ্ধ করব। এবার একটা ঢাকা দিয়ে দেবো। আর ততক্ষণে আমি এই শিলনোড়ায় মশলাটা বেটে নিই। চলুন ঢাকাটা খুলি। দেখুন আমার ডাঁটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। আর ডাঁটার জলটা পুরো টেনেও গেছে। এমন জল দেবেন যেন জলটা ফেলতে না হয়, তাহলে তো ডাঁটার গুণটাই চলে গেল। তো অল্প জল দেবেন যেন জলটা একদম টেনে ভেতরেও ঢুকে যায়। এই যে পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিই। কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দেব। তেল আমার গরম হয়ে গেছে। এবার এই ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে একটু ভাজবো। এবার ডাঁটাগুলোর মধ্যে একটু হলুদ দেবো। এই যে হলুদ দিলাম ডাঁটাগুলোর মধ্যে, আর একটুখানি দেবো। এই দিয়ে এবার ভাজবো, বেশি ভাজবো না, একদম অল্প একটু ভেজে নেবো। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম অল্প ভেজেছি। এবার ওই সর্ষে পোস্ত যেটা শিলনোড়ায় বাটলাম, ওই সর্ষে পোস্তটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো বাটিটা ধুয়ে। দিয়ে এবার এটা একটু নাড়বো। আমি সজনে ডাঁটা একটু মিষ্টি দিই, তো আমি এখানে একটু গুড় দিচ্ছি 1 চামচের মতন। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন, আবার না চাইলে মিষ্টি নাও দিতে পারেন। তো আমি এখানে একটু গুড় দিচ্ছি অল্প। গুড় দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়ব। একটু সামান্য নুন দেব, একদম সামান্য নুন দেব। এই যে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে জল দিয়ে দেবো, অল্প জল দেবো, বেশি নয়, ডাঁটা সেদ্ধ আছে তাই অল্প জল দেবো। জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে ডাঁটা সর্ষে পোস্ত ঝাল। এবার নামানোর আগে একটু নুনটা দেখে নেব ঠিক আছে কি না, কারণ নুনটা অল্প করেই দিয়েছি। তো নুন মিষ্টি ঝালটা একটু দেখে নিই, দিয়ে নামিয়ে নেব। সবই ঠিকঠাক আছে। চলুন এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিই, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন আমার পুরো রেডি হয়ে গেছে ডাঁটার সর্ষে পোস্ত ঝাল। আপনারা ঘরে তৈরি করে খান। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার একটা নেক্সট রান্না নিয়ে আমি স্বাগতা আপনাদের সামনে হাজির হচ্ছি।